হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নিরামিষ একটা ছোলার ডালের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা প্রত্যেকেই খেয়ে থাকবেন, কিন্তু একটু অন্যরকম করে রান্নাটা করলে খেতে হয় আরও মজার। আমি কিভাবে রান্নাটা করছি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতো ডালের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি এখানে 150 গ্রাম পরিমাণে, আর ডালটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর জলটাকে ছেঁকে নিয়ে 2-4 বার আবারও জলে ধুয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি সেদ্ধ করে নিতে। সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আপনারা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। ডাল সেদ্ধ করতে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আধা চামচ মতো লবণ, আর এখানে নিয়েছি আধা চামচ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল, আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব। আমি এখানে বেশি জল দিইনি, ডালটা যেন পুরোপুরিভাবে ডুবে থাকে। ঢাকনা দিয়ে চলে যাচ্ছি সেদ্ধ করে নিতে। চুলোতে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। ডালের ওপর নির্ভর করছে যে আপনার কটা সিটি লাগবে। আমি এখানে 2টো সিটির পর ফিরে আসছি। আমার সিটিটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দেবো 10 মিনিট মতো। প্রেসারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি খুলে দেখাচ্ছি। দেখুন ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আমি একটা খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি কাছ থেকে। একটা ডাল নিয়ে আঙুলের মধ্যে চাপ দিলে দেখা যাবে, দেখুন ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি ডালটাকে সেদ্ধ করতে যাবেন না, তাহলে ঘেঁটে যাবে। এরপরে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে নারকেলটা ভেজে নেব। আমি কিছুটা নারকেল কুচি করে নিয়েছি, আর নারকেলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি নারকেলটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন। নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আঁচটাকে এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। হালকা করে নারকেল কুচিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমার কিছুটা তেল রয়েছে, তাই আমি তেল আর অ্যাড করিনি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো দারচিনি। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা ডালের মধ্যে অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আদার যে গন্ধটা সেটা যেন দূর হয়ে যায়। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটাটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলে এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। মশলার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম, কেননা মশলাটা তলাতে যেন না লেগে যায় বা পুড়ে যায়। আর কিছুক্ষণ ভালো মতো মশলাটাকে যেন কষে নেওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ। কিশমিশটাকেও আমি ভালোভাবে ভেজে নিলাম, আর আগে থেকে যে নারকেলটা ভেজে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলোকে আমি কষে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। ডালের সঙ্গে যে জলটুকু ছিল সেই জলটুকু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মতো ডালটাকে জাল করে নিতে হবে। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, না চাইলে বাদ দিয়ে দেবেন। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে, এতে ঝাল হবে না।
ডালে যথেষ্টই জল রয়েছে, তাই আমি আর গরম জল অ্যাড করিনি। ডালের মধ্যে যদি জলটা কম থাকে আপনাদের, তাহলে কিছুটা গরম জল করে ডালের মধ্যে অ্যাড করতে পারেন। ডালের কনসিস্টেন্সিটা এই রকম রাখতে হবে, কেননা নামিয়ে নেওয়ার পরে আরও কিছুটা টেনে নেবে। সব শেষে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই অলমোস্ট ডালের তরকারি রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর ডালের তরকারিটা সার্ভ করছি, আর দেখতে যতটা সুন্দর, খেতে আরও মজার। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপিগুলো। অনুষ্ঠান বাড়ির মতো এই ডালের তরকারিটা বানিয়ে গরম গরম লুচি পরোটার সঙ্গে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।